ক্রেমার্স নিয়ম, তাহলে এই চ্যাপ্টারের ম্যাথগুলো শেষ হয়ে যাবে। ক্রেমারের নিয়ম বা নির্ণায়কের সাহায্যে এখানে বলছে সমাধান করতে হবে। এটা একটু দেখো তোমরা। এটা হচ্ছে 11-2 নাম্বার ম্যাথ 1-এর বিয়ের। এখানে বলছে ক্রেমারের নিয়মের সাহায্যে সমাধান করো। সমীকরণ জোট দেওয়া আছে এরকম এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, আরেকটা আছে 2x প্লাস 3y মাইনাস 5z ইকুয়াল টু 7, আরেকটা আছে এখানে 3x মাইনাস 4y মাইনাস 2z ইকুয়াল টু -1। এই সমীকরণ জোটটাকে ক্রেমারের নিয়মের সাহায্যে সমাধান করতে হবে। তাহলে ক্রেমারের নিয়মে এখানে ডেল মানে হচ্ছে এক্স ওয়াই জেডের যে সহগগুলো আছে এগুলো নিবা, অর্থাৎ 1 -1 +1, পরে নিবা 2 3 আর হচ্ছে -5, আর এখান থেকে 3 -4 আর হচ্ছে -2। এটা হচ্ছে ডেলের মান। এখন তোমরা এটাকে নির্ণয় করো। প্রথমে এখান থেকে 1 নিবা, এই সারি এই কলাম বাদ, তাহলে -6 মাইনাসে মাইনাসে প্লাস, সূত্রের একটা মাইনাস, 4 5 20। পরে দ্বিতীয় উপাদান নেওয়ার সময় সূত্রের মাইনাসে মাইনাসে এটা +1 হয়ে যাবে, এই কলাম এই সারি বাদ, এটার সাথে এটা গুণ করো, -4, সূত্রের মাইনাসে মাইনাসে প্লাস, 3 5 15। আর পরে নাও তৃতীয় উপাদান নিতে গেলে +1, এই কলাম এই সারি বাদ, তাহলে -8 প্লাস 3 3 9। তো এখানে 20 আর 6 26, মানে -26। 15 থেকে 4 বাদ দাও 11, এখানে হবে +11। 9 থেকে 8 বাদ দিলে 1 হয়, এখানে +1। তাহলে এখানে 11 আর 1 কত, 12। 26 থেকে যদি 12 বাদ দাও তাহলে কত থাকে? আচ্ছা, এখানে দেখো কি আছে, -6, আবার দেখো -20 +1 -4 প্লাস হচ্ছে 15 আর +1 -8, এখানে থাকতেছে কত, -8 -9 হবে, এখানে -17 হয় এখানে। তাহলে এটা হবে কত, -17। তাহলে দেখো 17 আর 26 যোগ করলে হয় কত, 3। আচ্ছা, 43 থেকে 11 যদি বাদ দাও তাহলে থাকে 32, তাহলে এখানে আসবে -32। এটা হচ্ছে ডেলের মান। এখন নির্ণয় করবা হচ্ছে ডেল এক্স। ডেল এক্স মানে কি, যখন ডেল এক্স নির্ণয় করবা তখন এক্সের যে সহগগুলো আছে, যে এই কলামটা বাদ যাবে, এই এক্সের কলামের মধ্যে এই যে ডান পাশের কলাম চলে আসবে এই কলামে। তাহলে এখানে 0 7 -1 আছে না, 0 7 -1 এখানে দিয়ে দাও। তারপরে তো এখানে দেখো কত পাচ্ছি, এই কলামের মধ্যে 0 7 আর -1 এটা নিয়ে আসলাম, আর দ্বিতীয় কলাম আছে -1 3 আর -4 এটা রাখো, আর এখানে আছে 1 -5 আর -2 এটা এখানে রাখলাম। এখন আমরা এটাকে নির্ণয় করব। প্রথমে 0 নাও, তাহলে 0 এই সারি কলাম বাদ, তাহলে -6 মাইনাস মাইনাসে প্লাস, সূত্রের একটা মাইনাস, 4 5 হচ্ছে 20। তারপরে দ্বিতীয় উপাদান নিতে গেলে সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে +1 নাও, এই কলাম এই সারি বাদ, তাহলে -7 দুগুণে 14, সূত্রের মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 একে 5। পরে নাও হচ্ছে +1, তাহলে এই কলাম এই সারি বাদ, -4 সাথে কত, 28, মাইনাসে মাইনাসে প্লাস, 3 একে 3 হচ্ছে এখানে। তাহলে এখানে এটা তো 0 হয়ে যায়, 14 আর 5 কত, 19, তাহলে এটা হবে -19। 28 থেকে 3 বাদ দাও, -25। তো 25 আর 19 মিলে মাইনাস কত, 44 হচ্ছে এটা। এটা হলো ডেল এক্স এর মান। এখন নির্ণয় করো ডেল ওয়াই। ডেল ওয়াই যখন নির্ণয় করবা, ওয়াই এর যে মানগুলা ছিল এই যে এই কলামের মধ্যে, দ্বিতীয় কলামটা বাদ যাবে, এই দ্বিতীয় কলামের মধ্যে এই 0 7 -1 চলে আসবে, আর বাকি দুইটা ঠিক থাকবে, অর্থাৎ 1 2 3 ঠিক থাকবে, আর দ্বিতীয় কলামে চলে আসবে 0 7 -1, আর তৃতীয় কলামও ঠিক থাকবে, অর্থাৎ 1 -5 -2 এটাও ঠিক থাকবে। তো এটাকে নির্ণয় করো। প্রথমে যখন 1 নিবা, এই সারি এই কলাম বাদ, তাহলে -7 দুগুণে 14, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 একে 5। দ্বিতীয় উপাদান যখন নিবা 0, এটা বাদ, -4 আর মাইনাসে মাইনাসে প্লাস, 3 5 কত, 15 হচ্ছে, এটা লেখো। তৃতীয় উপাদান যখন +1 নিবা, এই সারি এই কলাম বাদ, তাহলে -2 -3 সাথে কত, 21। তাহলে 14 থেকে 5 বাদ দাও, -9 হচ্ছে এখানে। 15 থেকে, এটা তো 0, 0 সাথে গুণ করলে 0 হবে। 21 আর 2 হলো 23, তাহলে -23 হবে এখানে। 3 আর 9 12, 2 হাতের 1, 2 আর 1 কত, 3, মানে এটাও হচ্ছে 3 আর 9 কত, 12, 12 2 হাতের হলো। তো এখানে পাচ্ছি আমরা কত, 23 আর 19, মানে -42 পাচ্ছি এটা।
তো এখানে দেখো পরে হচ্ছে আমরা ডেল জেড এর মান বের করব। ডেল জেড মানে কি, শুধুমাত্র জেড এর যে মানগুলা ছিল, যে এই কলামটা উঠে ওইটার মধ্যে ওই ডান পাশের মানগুলা যোগ হবে। অর্থাৎ প্রথমে 1 2 3 আছে, এটা ঠিক থাকবে, পরে -1 3 -4 এটাও ঠিক থাকবে, আর তৃতীয় কলামে 0 7 -1 হয়ে যাবে শুধু ওইটা উঠে। তো এখানে দেখো 1 যখন নিবা এই সারি এই কলাম বাদ, তাহলে -3 -7 +4 7 28। দ্বিতীয় উপাদান নিতে গেলে সূত্রের মাইনাসে মাইনাসে +1 হবে, এই কলাম এই সারি বাদ, তাহলে এখানে -1 -3 সাথে 21 হবে। আর তৃতীয় উপাদান 0 সাথে যাই গুণ করো সেটা 0 হয়ে যায়। 28 থেকে 3 বাদ দাও, থাকে 25, 25 ওকে 25, আর 21 আর একে কত 22। তাহলে এখানে কত থাকে, এখানে আচ্ছা, তাহলে 28 থেকে 3 বাদ দিলে কত, এখানে 1 যখন নিয়েছে এই সারি কলাম বাদ 3, এটা তো 1 -3 আর হচ্ছে কত ছিল 4 7 28, পরে যখন +1 নিয়েছি এই কলাম এই সারি বাদ 2 কে 2 হবে, -3 সাথে 21, তাহলে 21 আর 2 এ 23 হয়, 23, তাহলে 25 থেকে 23 বাদ দাও, থাকে কত 2। তাহলে আমরা ডেল x ডেল y এবং ডেল z পেয়েছি। সুতরাং x ইকুয়াল টু কত হবে, ডেল x বাই ডেল, অর্থাৎ ডেল x এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে -44, আর ডেল এর মান হচ্ছে কত দেখো, ডেল ডেল যেটা ডেল এর মান পেয়েছি -32। তাহলে কাটাকাটি করো, 16 দুগুণে 32, আর হচ্ছে তোমাদের এখানে থাকছে কত, আর দিয়ে কত দিয়ে 4 দিয়ে কাটলে, 4 দিয়ে কাটো, 4 11 44, 4 8 32, তাহলে কত 11/8, এটা হচ্ছে x এর মান। একইভাবে যদি y এর মান নির্ণয় করো, ডেল y বাই কত y, ডেল ডেল y বাই ডেল, তাহলে ডেল y এর মান কত দেখো তো, ডেল y এর মান -42 আর ডেল এর মান হচ্ছে -32। তাহলে 6 6 দিয়ে কাটা যাবে না, 6 দিয়ে কাটা যাবে না, এখানে কাটতে হবে হচ্ছে 2 দিয়ে, 21 দুগুণে 42, 16 দুগুণে 32, তারপরে হচ্ছে এখানে কত আসে, আচ্ছা তাহলে এখানে পাচ্ছি 21 বাই কত 16। তারপরে দেখো এখন জেড জেড কত হবে, ডেল জেড বাই হচ্ছে ডেল, ডেল জেড এর মান পেয়েছি 2 আর ডেল এর মান -32, তাহলে 16 দুগুণে 32 মানে -1 বাই কত 16। তাহলে এটা হচ্ছে এক্স এর মান। সুতরাং এক্স ইকুয়াল টু পেয়েছি 11/8, ওয়াই ইকুয়াল টু 21 বাই কত 16, আর জেড ইকুয়াল টু পেয়েছি -1/16। এটাই হচ্ছে নির্ণেয় সমাধান। দেখো, তো এইভাবে যদি ক্রেমার্সের নিয়মে বা নির্ণায়কের সাহায্যে সমাধান তোমাদের বলা থাকে, প্রশ্নে যদি বলা থাকে নির্ণায়কের সাহায্যে সমাধান করো, এইভাবে করবা ক্রেমারের নিয়মে, বা ক্রেমারের নিয়ম উল্লেখ থাকলে তো ক্রেমারের নিয়মে করবা। তাহলে দুই ভাবে আসতে পারে প্রশ্ন, হয় ক্রেমারের নিয়ম বলতে পারে অথবা নির্ণায়কের সাহায্যে সমাধান এভাবে বলতে পারে। তাহলে এভাবে করে দিবা তোমরা। এখানে আজকে 1 এর বিটা তাহলে শেষ হলো।